খোদাই কষ্ট করতে করতে আমার শরীরটা শুকায় গেছে, যার কারণে পেট আর পিঠ একসাথে লেগে গেছে, জমিনের মধ্যে শুয়ে রয়েছে। তোমার সালামের জবাব থাকবো এতটুকু শক্তি আমার গায়ে না। হযরত কে কথা বলে কেন? আমার ব্যক্তি দেখি না, আর পেছনে বসত এই ছেলেটা, ওই যে লাল লোকটাকে ডাক দিয়ে বলে, তাহলে কি করতে হবে তোমাকে? আমি যদি আমাকে শান্ত করতে হয়, এই মুহূর্তে আমার কিছু খাবারের প্রয়োজন, আমাকে কিছু খাবার দাও। হযরত আলী ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দারে, যুদ্ধের ময়দান থেকে এসেছি, আমার কাছে কোনো খাবার নাই, টাকা পয়সাও নাই, এত দূরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, এখন তোমার সামনে আসার পরে দেখি তুমি শুয়ে রয়েছো, আমার কাছে খাবারও নাই, টাকা পয়সাও নাই, কেমনে তোমাকে আমি সহযোগিতা করবো, খাবার দিব? ওই লোকটা ডাক দেওয়া বলে, যে কোনো প্রকার আমাকে খাবার দিতে হবে, আর না হয়তো কিয়ামতের দিন কিন্তু আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। চিন্তা করছেন নি? আয়াত প্রাণের সামনে দাঁড়ায় গেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী বলে, না না না, কিয়ামতের দিন আমি আসামি হইতে চাই না। ওই যে দেখা যায় কিছু দূর গেলে আমার বাড়ি, ভাই তুমি চলো আমার, বুঝতে পারছেন? এভাবে বলবেন, ইনশাআল্লাহ আশা করি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য দান সদকা বেশি বেশি করবেন। আর কি করবেন? দরুদ শরীফ পড়বেন। ছোট্ট করে বর্ণনা শেষ করে আমরা ইনশাআল্লাহ দোয়া শুরু করব, ঠিক আছে? ইনশাআল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সফরে গেছে। কোথায় গেছে? সফর থেকে আসছে, আয়েশা রওনা হয়েছে, নবীর কাছে অনুমতি চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমার কলিজার টুকরা হাসান হোসেন অনেকদিন ধরে দেখি না। সুবহানাল্লাহ না? সন্তানের প্রতি কেমন মায়া, আর হাসান হোসেন কেমন মহব্বতের মানুষ, চিন্তা করেন। হযরত আলী সফর থেকে বাড়ির দিকে রওনা হচ্ছে, প্রতিমধ্যে চাইতে হঠাৎ করে তাকায় দেখে একজন লোক পেট আর পিঠ লাগাইয়া জমিনের মধ্যে শুয়ে রয়েছে। এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাহাবীদের আদর্শ ছিল, যখনই কোনো মানুষ আসসালামু আলাইকুম কিন্তু কোনো জবাব নাই,